হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম আমাদের জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে। সো আজকে আমরা নতুন আরেকটি প্রবলেম সলভ করব। আমরা অলমোস্ট অনেকগুলো প্রবলেমই সলভ করছি, মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে। সো আমাদের আরও কিছু প্রবলেম বাকি আছে যে 100 টার্গেট ফিল আপ করার জন্য। সো আপনারা যারা ভিডিওগুলো কন্টিনিউয়াসলি করতেছেন এবং নিজেরা প্র্যাকটিস করতেছেন, তাদের জন্য চিন্তা করে আমি আবার নতুন করে লেকচারগুলো নিয়ে আসলাম। সো আজকে আমরা নতুন আরেকটি প্রবলেম সলভ করবো, তাও লিডকোড থেকে। সো চলুন আমরা আগে প্রবলেমটা বুঝি। সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই জায়গাতে একটু আমরা এখানে লক্ষ্য করি যে আমরা দেখব এই প্রবলেমটা হচ্ছে 2621 নাম্বার প্রবলেম লিডকোডের। সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বলছে এটা একটু আমরা বুঝবো। সো এখানে বলছে গিভ এ পজিটিভ ইন্টিজার মিলিস মানে মিলি সেকেন্ড, রাইট এ অ্যাসিনক্রোনাস ফাংশন দ্যাট স্লিপ ফর মিলিস, বা এটা দিয়ে বলছে মিলিস মানে একটা প্যারামিটার ফাংশনের। তো সো মিলি সেকেন্ড আর কি। ইট ক্যান বি রিসলভ এনি ভ্যালু, যে কোনো একটা ভ্যালু রিসলভ করবে সে, মানে রিসলভ করতে পারে আর কি। সো অ্যাকচুয়ালি এটা এইটুকু ডিসক্রিপশন দিয়ে হয়তো আমরা অনেকে বুঝতে পারি, অনেকে বুঝতে নাও পারি। বাট আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে যে জিনিসটা বলবে তারা, যে তারা মিলিস ইনপুট দিছে 100, এটা মানে হচ্ছে মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড, এবং আউটপুট আসছে 100। সো 100 ইনপুট 100 আউটপুট আসছে। বাট কি বলছে, তারা একটা এক্সপ্লেনেশন দিচ্ছে আমাদেরকে, ইট শুড বি রিটার্ন এ প্রমিস দ্যাট রিসলভ আফটার 100 মিলি সেকেন্ড। হ্যাঁ, সো এখানে তারা একটা ফাংশন আমাদেরকে দেখাইছে। সো মূলত এইখানে যে কাজটা তারা করছে, মূলত যে আমাদের যে এখানে তারা একটা ফাংশন দিয়ে রাখছে অ্যাসিনক্রোনাস ফাংশন, যেটা একটা প্রমিস রিটার্ন করবে, মূলত প্রমিস রিটার্ন করবে। যদি আপনার অ্যাসিনক্রোনাস আর হচ্ছে প্রমিস সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে এই প্রবলেমটা ইজিলি আপনি বুঝে ফেলবেন কোড করলে। আর যদি সেটা না থাকে, তাহলে একটু অ্যাসিনক্রোনাস ফাংশন আর হচ্ছে প্রমিস সম্পর্কে আপনি একটু আইডিয়া নিয়ে নেবেন। ওকে, সো নর্মালি প্রমিস যেটা করে, প্রমিস কি করে, প্রমিস হচ্ছে নর্মালি হচ্ছে যে রিসলভ করে, হ্যাঁ, কোনো একটা বিষয় রিসলভ করে বা কি করে রিজেক্ট করে। সো আমরা এখানে রিসলভ করবে, যেহেতু রিসলভ নিয়ে কাজ করবো, শুধু রিসলভ নিয়ে কাজ করলে আমাদের হবে। এবং অ্যাসিনক্রোনাস ফাংশন হচ্ছে নন ব্লকিং ফাংশন। নর্মালি হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করলে এটা হচ্ছে ব্লকিং ওয়ার্কেবল করে আর কি নর্মালে, বাট আমরা যখন অ্যাসিনক্রোনাস কাজ করি তখন এটা নন ব্লকিং কাজ করে আর কি। সো তার কাজের জন্য অন্য কেউ আটকে থাকে না, বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা এই কাজটা এখন করে ফেলবো। সো আমরা এই প্রবলেমটা এখন সলভ করবো, দেন সাবমিট করবো। ওকে, সো আমরা আমাদের বিএস কোড এডিটরে চলে যাই। ওকে, সো আমরা চলে আসলাম বিএস কোড এডিটরে। সো তারা আমাদেরকে যেটা বলছে মূলত, সো একটা অ্যাসিন ফাংশন থাকবে, কি থাকবে আমাদের একটা অ্যাসিন ফাংশন থাকবে মূলত। সো আমি এটা একটু লিখবো। ওকে, আমরা চলে আসলাম বিএস কোড এডিটরে। সো তারা যেটা বলছে আমাদেরকে এরকম একটা অ্যাসিন ফাংশন থাকবে স্লিপ নামে, যে মিলিস নামে একটা প্যারামিটার গ্রহণ করবে, যার মধ্যে মিলি সেকেন্ড থাকবে। সো এখানে হচ্ছে যে কাজটি হবে মূলত, এটা একটা প্রমিস রিটার্ন করবে। কি রিটার্ন করবে? প্রমিস। সো আমরা একটা প্রমিস রিটার্ন করবো, এখান থেকে প্রমিস রিটার্ন করে দেই। সো এখানে আমরা বলে দিলাম এটা হচ্ছে আমাদের একটা প্রমিস। সো নিউ একটা প্রমিস রিটার্ন করো, একটা প্রমিস রিটার্ন করবে। এই প্রমিসটা এনি ভ্যালু, যে কোনো ভ্যালু রিজলভ করবে আর কি। তো আমরা এখানে যে কাজটি করবো, রিজলভ করব, শুধু আমাদের রিজেক্টে যে কিছু দরকার নাই, শুধু রিজলভটা আনবো। এবং রিজলভটা আনার পরে আমরা এখানে যে কাজটি করব, আমি একটা অ্যারে ফাংশন নিয়ে নিলাম। সো এটা আমরা রিজলভ করব। এই জায়গাতে আমরা যে কাজটি করব, সেট টাইম আউট, এটা কিন্তু একটা কি অ্যাসিন ফাংশন। সো আমরা সেট টাইম আউট দিব, এবং যেহেতু আমরা রিজলভ করব, এটা দুইটা প্যারামিটার গ্রহণ করে, হ্যাঁ, একটা ফাংশন আর আরেকটা হচ্ছে যে কাজটি করে, আরেকটা হচ্ছে আমাদের কি টাইম, মানে কত টাইম পরে এই ফাংশনটা কল হবে মূলত। সো এখানে একটা ফাংশন সে প্যারামিটার হিসেবে নেয় এবং একটা টাইম নেয়, কত টাইম পরে এটা রিজলভ হবে আর কি। সো আমরা যখন বলি, আমরা ফাংশনটা দিব হচ্ছে আমাদের রিজলভ, এটা আমরা দিয়ে দিব, আর টাইমটা আমরা বলে দিব মিলিস। সো এতটুকু যদি আমরা বলে দেই, এতটুকু যদি আমরা বলে দেই যে মিলিস, তাহলেই কিন্তু আমাদের কাজটা শেষ কমপ্লিটলি। ওকে, এটাই কিন্তু আমাদের এই যে স্লিপ যে প্রবলেমটা রয়েছে 2621 নম্বর প্রবলেম, এটা সলিউশন। সো আমরা এটা এখন সাবমিশন করব। এটা সাবমিট হইতেও পারে বা কোনো টেস্ট কেসের জন্য ফেলও হইতে পারে, সেটা আমরা জানি না, বাট এটা হচ্ছে মেইন। সো আমরা এখন যাব যে তারা যেটা বলছে একটা প্রমিস রিজলভ করার জন্য। সো আমরা একটা প্রমিস রিজলভ করলাম এত সেকেন্ড পরে, এই কাজটি আমরা করছি মূলত। তো তারা যা বলছে আমরা তা করছি। সো আমরা এতটুকু কোড মূলত নিয়ে যাব, আমাদের লিড কোডে। ওকে ওকে, আমরা চলে আসলাম এখানে। সো এখানে আমি যে কাজটি করব, আমি যেটুকু কাজ করলাম এটাকে জাস্ট পেস্ট করব। আমাদের এই যে ফার্স্ট যে ফাংশনটা, এটা দরকার নেই, রিটার্নটা শুধু করলাম, এবং এখানে এসে আমি রানে ক্লিক করব। সো রানে ক্লিক করলে আমি দেখবো অ্যাকচুয়ালি কি অবস্থা।
ওকে, সো আমরা দেখি যে আমাদের টেস্ট কেসগুলো কিন্তু পাস হয়ে গেছে। ওকে, টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে, তার মানে এটা সলভড। সো আপনারা হচ্ছে এটা সাবমিশন করে ফেলবেন। সাবমিশন করলে আপনার আরো একটি প্রবলেম সাবমিট হয়ে যাবে, এবং এভাবে সিকোয়েন্সলি যদি আপনি একটা একটা করে প্রবলেম সাবমিট করেন তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যাবেন। এবং এই যে প্রবলেমগুলো, এগুলো যে এই সলিউশন করতে করতে কিন্তু লজিকটা বিল্ড হবে মূলত। সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি ছিল, রিজলভ করবে, যে কোনো ভ্যালু রিজলভ করবে। বাট এটা যখন এক্সাম্পল আমরা দেখছি সেখানে বলছে এটা রিটার্ন করবে একটা প্রমিস রিটার্ন করবে আর কি। সো একটা প্রমিস রিটার্ন করবে আর এনি ভ্যালু রিজলভ করবে। কি আছে, অ্যাসিং ফাংশন আছে, যেটা হচ্ছে যার মধ্যে হচ্ছে যদি আমরা কোনো কাজ করি একটা টাইম দিয়ে দিতে পারি যে এত সেকেন্ড পরে এটা এক্সিকিউশন হবে। সো আমরা ওই ফাংশনটা নিলাম, সেট টাইম আউট ফাংশনটা নিয়ে আমরা জাস্ট রিজলভটাকে পাস করে দিলাম। সেট টাইম আউট কি করে, একটা ফাংশন আর্গুমেন্টে নেয় আর একটা কত সেকেন্ড পরে হবে এটা নেয়। সো নর্মালি আমরা রিজলভ যেহেতু আমাদের একটা ফাংশন, রিজলভটা দিয়ে দিলাম, আবার মিলি সেকেন্ডটা দিয়ে দিলাম আর কি, মিলিস যেটা আমরা প্যারামিটারে পাবো এটা দিয়ে দিলাম। সো এত সেকেন্ড পরে এটা রিজলভ হবে। তো জাস্ট ছোট্ট এতটুকু আমরা কাজ করছি। সো প্রমিস সম্পর্কে, এবং যদি আপনার অ্যাসিং ফাংশন সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি অ্যাসিং এবং প্রমিস সম্পর্কে একটু স্টাডি করে নেবেন, তাহলে প্রবলেমটা আরো ইজিলি বুঝতে পারবেন আর কি। ওকে, সো আজকে পর্যন্তই। নেক্সট লেকচারে আবারও দেখা হবে নতুন প্রবলেমের সাথে। সো এইভাবে রেগুলারলি আপনি প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।